হ্যালো বন্ধুরা, আমি মুনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের একটি নিরামিষ পদের দারুণ রেসিপি শেয়ার করব। মটর ডাল দিয়েও যে এত সুন্দর একটি পটল আলুর তরকারি করা যায়, সেটা কিন্তু রেসিপিটি না দেখলে বোঝা যাবে না। তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে চটপট বানিয়ে নিন। চলুন তবে দেখে নেওয়া যাক কী কী প্রয়োজন। সবার প্রথমে আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি, আর সেই মটর ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এর মধ্যে আমি খানিকটা লবণ অ্যাড করছি, সামান্য কিছুটা চিনি, কালো জিরে। কালো জিরেটা কিন্তু খুব সুন্দর গন্ধ দেয়। আর এখানে আমি হিং ব্যবহার করছি। হিংও কিন্তু খুব ভালো গন্ধ দেয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। সামান্য হলুদ, একটু আদা বাটা দিয়েছি, আর সাথে দেব কিছুটা লঙ্কা বাটা। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার দেখুন এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আরেকটি বোল নেব, সেই বোলের মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ, সামান্য কিছুটা চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা বাটা, আর লাগবে কিছুটা লঙ্কা বাটা। এবার এগুলোকেও আমি জলে খুব ভালো করে গুলে নেব। আমরা যদি মশলাগুলোকে একেবারে গুলে নিই তাতে কিন্তু আমাদের রান্নাটি করতে সুবিধাই হয়। তো চলুন তাহলে এবার কী কী প্রয়োজন। আমাদের সেই পেস্ট করে রাখা মটর ডাল, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আলুগুলোকে দেখুন এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি পটল, আর পটলগুলোকেও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে সেই গুলানো পেস্ট। এবার চলুন এবার রান্নাটি শুরু করা যাক। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি একে একে সেই বেটে রাখা মটর ডালগুলোকে বড়ার আকারে ভেজে নেব। আপনারা কারা কারা মটর ডালের বড়া তরকারি খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর কারা কারা শুধু পটল আলুর তরকারিও খেয়েছেন তারাও জানাবেন। আমি কিন্তু আজ এই পটল আলু প্লাস এই বড়ার তরকারি একসাথে দিয়ে কিন্তু একটি দারুণ নিরামিষ রেসিপি তৈরি করছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা না কেটে পুরোপুরি দেখুন। দেখবেন ভিডিওটিতে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমার বড়াগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এখানে বড়াগুলোকে কিন্তু খুব বেশি করে ভাজবেন না। তো এখানে দেখুন ওই কড়াইতেই আবার সামান্য কিছুটা তেল দিয়ে আমি পটলগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে সেমি আঁচে ভেজে নেব। তো দেখুন আমার এখানে কিন্তু পটল ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পটলগুলোকে এবার এক এক করে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি এবার ফোড়নগুলো দিয়ে দেব। যে ফোড়নগুলো আমরা রেখেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সেটা দিয়ে দেবো। সেটা একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যেই আমি কেটে রাখা ডুমো ডুমো আলুগুলোকেও ভেজে নেব। আর এর মধ্যেও আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে হিং অ্যাড করব। এই হিংটা কিন্তু রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, খুবই টেস্টি করে তোলে নিরামিষ আইটেমগুলোকে। আমরা আমিষ আইটেমগুলোতে টেস্ট বাড়ানোর জন্য আমরা পেঁয়াজ রসুন অনেক কিছুই ব্যবহার করে থাকি, কিন্তু নিরামিষ আইটেম টেস্টি করার জন্য কিন্তু হিংটা ভীষণ প্রয়োজন। তো দেখুন আমি এখানে সেই গুলে রাখা মশলাটার পেস্টও দিয়ে দিয়েছি, আর সাথে এখানে দিয়ে দিয়েছি টমেটো আর লঙ্কাটা। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখুন একটু যখন কষে কষে আসবে তখনই আমি দিয়ে দেব ভেজে রাখা পটল। আর পটলটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো হয়। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে খুব ভালো করে জাল দেব। আর আলুগুলোও যাতে নরম হয়ে যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, সুতরাং জলটা কিন্তু একটু ভালো করেই দিতে হবে। এবার খুব ভালো করে যখন জাল হয়ে আসবে তখন আমি ভেজে রাখা মটর ডালের বড়াগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর মটর ডালের বড়াটা দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশি আর জাল দেব না, কারণ মটর ডালের বড়া বেশিক্ষণ জাল দিলে পরে ভেঙে যাওয়ার চান্স থাকে। তা আমি এখানে খুব বেশি জাল দেইনি, খুব জোর আমি 4-5 মিনিট জাল দিয়েছি। আর সাথে আমি একটা আলুকেও ভেঙে দেখে নিয়েছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা।
তো দেখুন বড়াগুলো কোনো কিছুই কিন্তু আমার ভেঙে যায়নি, খুব ভালো আছে। এবার শেষ পর্যায়ে আমি গোটা গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মটর ডালের বড়া দিয়ে পটল আলুর এত দারুণ একটি রেসিপি। তো দেখুন কত সুন্দর লাগছে, তাই না? তাহলে নিরামিষ দিন হলে আর চিন্তা করবেন না যে কী বানাবো। বাড়িতে এই সামান্য কিছু উপকরণ থাকলে চট করে বাড়িতে বানিয়ে দিন, দেখবেন খাবারের থালা এক পদেই সাভার। তাহলে আমার এই রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার এই ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আসছে একটি নতুন ভিডিও নিয়ে।